অক্টোবর 2025 ধনু লগ্ন এবং ধনু রাশির কেমন যাবে আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয় সেটা। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ইতিমধ্যে আমি কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সহ মোট 4 মাসের অবশ্যই ভিডিওগুলি আপডেট দিয়েছিলাম। প্রত্যেকটি রাশি দুটো করে, ভালো এবং খারাপ কি ঘটবে একদম ডিটেলে আলোচনা করা হয়েছিল। এবং আজকের আলোচনাটা আরো একটু খুঁটিনাটি বিষয়গুলোকে আমরা জেনে নেবো। এই অক্টোবর মাসে কোন কোন বিষয়গুলোয় ছোটখাটো সমস্যাগুলো আসতে পারে, যেগুলো সেই আলোচনায় করা হয়নি, এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এই আলোচনাটা খুব গভীর এবং ইন্টেন্স আলোচনা হবে। তাই আলোচনাটা অবশ্যই কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই আলোচনাটা অবশ্যই কিন্তু আপনারা এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন। এই ডায়াগ্রামে কিন্তু গ্রহ অবস্থানগুলো অক্টোবরে দেখানো হয়েছে এবং এই গ্রহ অবস্থানের ভিত্তিতে আমি কিন্তু আলোচনাটা করব। আমি শুধু একটা কথা বলবো যে 2026-এর সম্পূর্ণ ভিডিও আপডেট এসে গেছে। ধনুলগ্ন, ধনু রাশির এখানেও কিন্তু ভালো এবং খারাপ দুটো সেপারেট ভিডিও আমি আপডেট দিয়েছি। পরপর আলোচনাটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর শেষে। নিচের ডেসক্রিপশন, তাছাড়া এন্ড স্ক্রিন যখন কথা শেষ হবে সমস্ত জায়গায় পেয়ে যাবেন। প্রথম ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে সব থেকে বড় এবং আলোচিত বিষয় যেটা অক্টোবরে, সেটা হচ্ছে 12 বছর পর আপনাদের লগ্নপতি অষ্টমে যাচ্ছে এবং সে উচ্চস্থ হচ্ছে। অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর এবং বৃহস্পতি লগ্নেশ বা রাশির অধিপতি হিসেবে যখনই অষ্টম ভাবে যাবে, আপনাদের জীবন জীবিকা পরিস্থিতি, সামগ্রিক অবস্থা, ব্যক্তিগত জীবন এর মধ্যে কিন্তু পরিবর্তন আসতে শুরু করবে এবং যে কোনো চেঞ্জ এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসবে। এবং বেশ কিছু পরিবর্তনের অপেক্ষায় যারা অপেক্ষারত বা অপেক্ষারতা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ আসতে চলেছে সামনের সময় থেকে। কর্মভাব এবং ব্যবসার ভাবে এই দুক্ষেত্রে যদি আমরা আলোচনাটা দেখি, এ মাসের বেশিরভাগ সময়টাই আপনাদের ক্ষেত্রে পজিটিভ যাবে। আমি এটুকু বলবো, আপনাদের ক্ষেত্রে চাকরি এবং ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে, প্রথমত কর্মজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে শুক্র নিচস্থভাবে থাকলেও আপনাদের কর্মভাবে অবস্থান করবে। শুক্র এ মাসে নিচস্থভাবে শুক্র থাকলেও এখানে কিন্তু বেশ যে বিষয়টা ভালো হতে পারে, শুক্র যেহেতু ষষ্ঠে, নতুন কর্মপ্রাপ্তির যোগ হরস্কোপে থাকছে এবং কর্মক্ষেত্রে কিছু একাদশ এবং ষষ্ঠের মধ্যে একটা কানেকশন থাকার জন্য, অর্থাৎ বুধ নিজে একাদশে থাকবে এবং শুক্র ষষ্ঠপতি হিসেবে এবং একাদশপতি হিসেবে দশমে থাকবে কর্মঘরে। নতুন কর্মপ্রাপ্তির যোগও ভালো হবে এবং কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, উন্নতি সংযোগ এগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং আমি বলবো কাজের ক্ষেত্রে এই মাসে অবশ্যই কিন্তু নতুন অপরচুনিটি, কাস্টমার ক্লায়েন্ট বেস কাজগুলোর ক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশন এগুলোতে কিন্তু আপনারা ডেফিনেটলি ভালো ফল অবশ্যই কিন্তু পেতে শুরু করবেন। এবং আমি এটা বলতে পারি যে কর্মক্ষেত্রে ওভারঅল আমি এই মাসের শেষ সপ্তাহটা বাদ দিলে একটা কমফোর্টেবল রেজাল্ট এবং ভালো ফল কর্মক্ষেত্রে আপনাদের বলবো থাকবে। তবে কয়েকটা পয়েন্টে একটু নেগেটিভ পয়েন্ট থাকবে। সেগুলো হচ্ছে চাকরির জায়গায় বিশেষত যারা একটু শত্রুতা ফেস করেন, বিশেষত মহিলা শত্রু যাদের আছে কর্মক্ষেত্রে, সেটা আপনি নিজে পুরুষ হন বা মহিলা তাতে সমস্যা নেই, যাদের মহিলা শত্রুতা আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা একটু আধটু থাকতে পারে। এবং আমি এটা বলতে পারি, শুক্র যেহেতু নিচস্থ হচ্ছে, আপনার জন্ম ছক বা আপনার কুষ্টিতে যদি শুক্র দুর্বল থাকে, যেমন ধরুন শুক্র আপনার জন্ম ছকে কেতুযুক্ত বা সূর্যযুক্ত বা এরকম হলো শুক্র জন্ম ছকে নিচস্থ, সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে একটু অনীহা সূচক বিষয়ে কাজ করবে। মানে কাজের ক্ষেত্রে সবই ভালো হচ্ছে, কর্মপ্রাপ্তির যোগ ইত্যাদি সবই আছে, আপনি কিন্তু কাজের ক্ষেত্রে এফোর্ট দিচ্ছেন না, এটা কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই জেনারেল ব্যবসা ভালো যাবে, আর্থিক উন্নতি, আয় বৃদ্ধির সংযোগ এগুলো কিন্তু বহাল থাকবে। কিন্তু বৃহস্পতির ব্যবসার স্থান থেকে সরে যাওয়াটা কিছু একটা পরিবর্তন হলো, আগে যেটা ছিল এখন সেটা হচ্ছে না, কোথাও যেন একটা পরিবর্তনের ছাপ হরস্কোপ বহন করছে, এটা কিন্তু আপনারা ফেস করতে শুরু করবেন। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বৃহস্পতির যে ট্রানজিট, বৃহস্পতির যে রাশি পরিবর্তন, এটা কিন্তু ব্যবসার স্থানকে কিন্তু পরিবর্তন ঘটাবে। এবং ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে এখানে ব্যবসার খারাপ বিষয়টা নয়, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু একটা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আগের তুলনায় আপনারা কিন্তু অবশ্যই মাসের শেষ থেকে ফেস করবেন এবং ফিল করবেন। এবং এই বিষয়টা অবশ্যই যাদের ক্ষেত্রে কিছু মনে হচ্ছে প্রবলেম বা ইত্যাদি আসছে, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আপনারা নিয়ে নিতে পারেন। দেখুন, বৃহস্পতি অষ্টমে যাওয়ার জন্য চাকরি এবং ব্যবসা দুক্ষেত্রে কিছু ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। পরিবর্তন, ট্রান্সফার জীবনে যে কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু এখানে চাকরি ব্যবসা যেহেতু এখন আলোচনাটা করছি, সেক্ষেত্রে ট্রান্সফরমেশনের সম্ভাবনা আছে। শনি যেহেতু বর্তমানে বৃহস্পতি নক্ষত্রকে কানেকশন দিচ্ছে, কমিউনিকেশন, সেলফ প্রফেশন, অনলাইন কাজ কারবার এগুলোতে মোটের উপর ভালো ফল পাবেন। আর্টিস্টদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব ভালো, যে কোনো বিষয়ে যারা সোশ্যাল মিডিয়া আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বেশ ভালো যেতে পারে। পড়াশোনার কথা যদি বলি, পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা কিন্তু অনেকটা স্থিতিশীল মাস। উচ্চশিক্ষা, যোগাযোগ ইত্যাদি আছে, দূরে পড়াশোনা করা বা বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে যোগ আছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু অ্যাভারেজ থাকছে, কারণ শুক্র কম্পিটিটিভ এক্সামের অধিপতি, সে নিচস্থ হয়ে আছে। ফলত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। যে কোনো পরীক্ষা টরীক্ষার সামনে থাকলে আপনার প্রিপারেশন হার্ড হওয়া দরকার। সিলি মিস্টেক কিছু জায়গায় হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে খুব একটা সমস্যা থাকবে না, কিন্তু পরীক্ষা থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। বার্থ চার্ট বা জন্মছক বা এই জায়গায় যদি আপনার শুক্র নিচস্থ থাকে, একমাত্র সেক্ষেত্রে আমি বলবো কিছু বিষয় আপনার কিন্তু তাড়াহুড়ো করলে আপনার পরীক্ষায় কিছু কোশ্চেন অ্যান্সার ভুল
হয়ে গেল ইত্যাদি, এগুলোতে কিন্তু বেশি প্রভাব থাকতে পারে। ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে যারা এগোতে চাইছেন, কোনো কিছু অভিনয়, নাচ, গান, নাটক ইত্যাদি কিছু শিখতে চাইছেন, কোন ধরনের লাইট, ক্যামেরা, স্টুডিও, কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রি, পার্লার, মডেলিং এগুলো করতে চাইছেন, তাদের ক্ষেত্রে মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। একটা কথা মাথায় রাখবেন যে এখানে জন্মছকে যদি শুক্র আপনার নিচস্থ থাকে, সেক্ষেত্রে আপনার চাহিদা অনুযায়ী যে প্রাপ্তি, সেই জায়গাটা একটু বাধা পাবে মাসটা। মানে যতটা আপনি চাইছেন, কিছু চাইছেন, এটা হোক ওটা হোক, তো এই চাহিদা অনুযায়ী আপনার যোগান, এই চাহিদা যোগানের মধ্যে কিছুটা আপনার ভারসাম্যহীনতা থাকবে। মানে যতটা চাইছেন ততটা হচ্ছে না, এই জায়গাটা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো যে এ মাসে যে বিষয়গুলোতে ভালো ফল পাবেন, সেখানে অবশ্যই আমি বলবো প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। এই রিলেশনশিপের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান একাদশে এবং তারপরে দ্বাদশে সক্ষেত্রী। প্রেমের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ, সংযোগ আসার সম্ভাবনা আছে। চলতি প্রেমের মধ্যে শুভ ফল অবশ্যই পাবেন এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চাটা যদি জন্মছকে শুক্র নিচস্থ না থাকে, ডেফিনেটলি এই মাসটা আপনার পক্ষে ভালো হবে এবং প্রেমে কাউকে প্রস্তাব দেওয়া, প্রস্তাব পাওয়া, এগুলোর ক্ষেত্রে খুবই ভালো থাকবে এবং প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা বিরাজ করবে। তবে বৃহস্পতি যেহেতু ট্রান্সফরমেশন করছে, আপনার প্রেমের জীবনেও যদি এরকম বিষয়টা থাকে যে একবার রিলেশনশিপটায় ঘুণ ধরে গেছে, তো সেখানে কিন্তু বৃহস্পতি ট্রান্সফরমেশনের সঙ্গে সঙ্গে জীবনে কিছু পরিবর্তন আসবেই এবং এটা অবশ্যম্ভাবী। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের মেনে নিতে হবে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। আর আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই যে নাম্বারটা দেখছেন, এতে কল করে নিন। কল করে বুকিং করে আপনি অনলাইন কনসালটেশন বা ফোনে কথা বলতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার ইচ্ছে, যেটা আপনার সুবিধা হয়। তবে আমাদের দিক থেকে প্রত্যেকটা আলোচনায় দীর্ঘ, সময় সাপেক্ষ, ডিটেল হবে এবং ঘড়ি ধরে কোনো আলোচনা নয়, সময় সাপেক্ষ আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে, ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত বিষয়, সমস্ত বিষয় কিন্তু গোপনীয়তা মেনটেন করে আলোচনা করা হবে। ভিডিওটি আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া এখন দেখেন না কেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করবেন পেজটি এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যায়। স্ক্রল করতে করতে এখন আমরা অনেক সময় হারিয়ে ফেলি কখন কোনটা দেখছি, এটা নিঃশুল্ক অবশ্যই করে নেবেন। আর আপনার লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামতটা জানাবেন। যেমন 2026-এর ভিডিও আসছে, তার সঙ্গে কিন্তু 2 দশার সংযোগ স্থল, তারপরে শুক্রের দশা কেন ভালো ফল দেয় না, প্রেমে কেন বিচ্ছেদ আছে, ইত্যাদি ইত্যাদি ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসছে, সঙ্গে থাকবেন। আচ্ছা, আলোচনার নেক্সট বিষয়। তো দেখুন, নেক্সট বিষয়টা আমরা চলে আসছি বিবাহিত জীবন। দাম্পত্য জীবন একটা বড় পরিবর্তন আসবে, কারণ বৃহস্পতি যখন দাম্পত্য ঘরে অবস্থান করছিল, সেই যে ফলটা আপনি বৃহস্পতি পাচ্ছিলেন, অনেকেই যে সব ভালো পাচ্ছিলেন না, কিছু ব্যক্তিদের মধ্যে ঝগড়াঝাটিও ছিল। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু কিছু পরিবর্তন আসছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সব থেকে মেন যে বিষয়, এই মাসের শুরু থেকেই কিছু পরিস্থিতি পরিবর্তন, যেমন হাজব্যান্ড ওয়াইফের কোনো প্রফেশন, তার কিছু পরিবর্তন, আপনার এবং তার মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, তার বিষয়ে কিছু চেঞ্জ, এগুলো ফিল করবেন। তবে বেশিরভাগটা ভালোর দিকেই থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি ইত্যাদি বজায় থাকবে। তবে এটা বলবো, যাদের ধরুন বরাবরের কোনো সমস্যা দাম্পত্য জীবনে চলে, মানে সেটা হয়তো বিগত 1 বছর যাবত বা এই মাস 8-9 মাস যাবত সেরকম কোনো সমস্যা নেই, সবকিছু স্টেবল আছে, বৃহস্পতি সরে যাওয়ার পর হঠাৎ করে কিন্তু সেই জায়গাটা স্টেবিলিটির অভাব থাকতে পারে। এটা কিন্তু এই মাসের শেষ থেকে থাকতে পারে। এটা শুধুমাত্র কিছু ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল দাম্পত্য জীবন ভালো হবে, লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি, গ্রোথ, এগুলো কিন্তু বজায় থাকবে। সেকেন্ড ম্যারেজের একটা ভালো কানেকশন আছে, কেতুর জাগরণ ঘটছে আপনাদের নবমে। দেখুন, কেতু জাগৃত হচ্ছে, একটা বড় আলোচনা আমি কিন্তু পাবলিশ করেছি, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। অক্টোবরে কেতুর জাগরণ, এবং কেতু কিন্তু এই 1-2 দিনই জাগরণ হয়ে যাবে তা না, কেতু যত এগোবে ডিগ্রিগতভাবে কেতু তত শক্তিশালী হবে। তো ভাগ্যস্থানে কেতু যেহেতু জাগরিত হচ্ছে, ভাগ্য বা পরিস্থিতিগত পরিবর্তন ফিল করবেন। খালি পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, তবু আমি বলবো যে কোনো ক্ষেত্রে কেতু যেহেতু জাগরিত হয়ে গেছে, আপনারা ফার্স্ট ম্যারেজ বাদ দিয়ে যে কোনো সেকেন্ড ম্যারেজ বা তার পরবর্তী ম্যারেজের দিকে এগোতে চাইছেন লাইফে, একটু ভেবে চিন্তে করবেন। কারণ কেতু যেহেতু এখানে নিদ্রাবস্থা ভঙ্গ করেছে, কিছু জায়গায় আপনার যদি জন্মছকে কোনো ঠকার যোগ থাকে, ফ্রড হওয়ার যোগ থাকে, সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এই বিষয়টা সেকেন্ড ম্যারেজের জন্যই প্রযোজ্য, ফার্স্ট ম্যারেজের জন্য না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য বিষয় চলে আসছি, কোর্ট কাছারির বিষয়ে মামলা মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিভিল মামলা চলে অবশ্যই কিছু ভালো ফল পাবেন। মায়ের হেলথের ক্ষেত্রটা মাসের শেষ দিকটা খেয়াল রাখবেন, কোনো সমস্যা বা ইত্যাদি এলে, কোনো প্রপার্টি নিয়ে কোনো ডিসপিউট মিটতে পারে, কোনো বিষয় আপনি যদি বাড়ি পরিবর্তন, গৃহ পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান যোগের ক্ষেত্রে মাসটা শুভ, নতুন সন্তান যোগ আসতে পারে। শত্রুরা কিছুটা দুর্বল থাকবে, তুমি কিন্তু শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর একটু আধটু থাকতে পারে। মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু একটু অ্যাভারেজ রেজাল্ট পাবেন, হয়তো ওষুধ বেশি কন্টিনিউ করতে হচ্ছে, আরও কিছুটা আপনাকে ওষুধ কন্টিনিউ করতে হচ্ছে, এটা কিন্তু কিছুটা থাকতে পারে। হঠাৎ করে জীবনে কিছু চেঞ্জ আসার জন্য, খাপ খাইয়ে নেওয়ার জন্য একটু আপনাকে পরিস্থিতির সঙ্গে যুঝতে হতে পারে যে কোনো ক্ষেত্রে। আর আমি এটা বলবো, জেনারেলি বিদেশ যাত্রা যোগ আছে, বিদেশি কাজ কারবারে ভালো ফল পাবেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। উবরি আয় বা ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ হঠাৎ করে আসতে পারে। তবে শুক্র নিচস্থ থাকলে বেশি আশা করলে কিন্তু ফল পাবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন, যাতে শুক্র নিচস্থ অতিরিক্ত আশা করলে কিছুই হবে না, সেইটা মাথায় রাখা দরকার।
এছাড়া আমি এ মাসটাকে খুব ভালো বলবো, এমনি এন্টারটেনমেন্ট ইত্যাদি এগুলো ভালো হবে। পার্সোনাল লাইফও কিন্তু এ মাসে বেশ ভালো যাবে। পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ, একাত্মবোধ বৃদ্ধি, এগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যম্ভাবী থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এটা মাথায় রাখবেন যে শনি যেহেতু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে, এই সময় গৃহবাড়ি বা বাড়ি গাড়ি এগুলো করার ক্ষেত্রে কিছু সুযোগ আসতে পারে। এগুলো বিষয়ে এ মাসে প্রয়াস করতে পারেন, যে কোনো ধরনের প্রপার্টি, গাড়ি, বাড়ি এগুলো কেনার ক্ষেত্রে ভালো হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন 2026-এর ভিডিওগুলো এবং কেতুর জাগরণ, শনির নক্ষত্র পরিবর্তন, সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নিন। নমস্কার।